ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9 সিবিএসসি বোর্ডের এক্সপোনেন্ট অফ এ রিয়েল নাম্বারস নিয়ে আলোচনা করব। আজ আমরা এক্সপোনেন্ট অফ রিয়েল নাম্বারসের ইন্ট্রোডাকশানটা আলোচনা করব। দেখো স্টুডেন্টস, আমরা জানি সাপোজ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটাকে আমরা এতদিন শিখে এসেছি যে এখানে নাম্বার অফ 2 কত, 1 2 3 4 5 নাম্বার অফ 2কে আমরা মাল্টিপ্লাই করলে আমরা জানি 2 টু দ্য পাওয়ার 5 হয়। আবার আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 3 নাম্বার অফ 2 মাল্টিপ্লাই করলে আমরা জানি 2 টু দ্য পাওয়ার কিউব হয়। কেন তোমরা কি এইটা কখনো ভেবে দেখেছো কেন 3 নাম্বার অফ 2 মাল্টিপ্লাই করলে 2 টু দ্য পাওয়ার কিউব হয়, বা 5 নাম্বার অফ 2 মাল্টিপ্লাই করলে 2 টু দ্য পাওয়ার 5 হয়? অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা নাম্বারের উপরে একটা কি রয়েছে, 1 রয়েছে। কিছু নেই মানে কি রয়েছে, 1 রয়েছে। তাহলে দেখো এই প্রত্যেকটা নাম্বারের উপরে কিন্তু একটা করে 1 রয়েছে। এই 1গুলোকে বলা হচ্ছে, কি বলা হয়, 1গুলোকে পাওয়ার বলা হয়। 1গুলোকে বলা হয় পাওয়ার অর এক্সপোনেন্ট বলা হয়। এবার দেখো 2 টু দ্য পাওয়ার 5 এখানে কি করে হলো, তোমরা বুঝতে পারছো যে এখানে 5 নাম্বার অফ 2 রয়েছে। তাহলে পাওয়ারগুলোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কত হয়? পাওয়ারগুলোকে অ্যাড করে দিলে এখানে 2 এর 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 1গুলোকে যদি অ্যাড করে দিই তাহলে 2 টু দ্য পাওয়ার আমার 5 হচ্ছে। তাহলে বুঝতে পারলে যে পাওয়ারগুলো অ্যাড হয়ে গেছে এখানে, বা এক্সপোনেন্টগুলো কি হয়েছে, অ্যাড হয়ে আমার 2 টু দ্য পাওয়ার 5 হয়েছে। এখানেও দেখো সেমভাবে 2 এর পাওয়ারগুলোকে যদি অ্যাড করে দিই 1 প্লাস 1 প্লাস 1 তাহলে কত হয়, 2 টু দ্য পাওয়ার দেখো 3 হয়ে যায়, বা 2 কিউব আমরা বলে থাকি। তাহলে এখানে কিছুটা তোমাদের ধারণা হলো এক্সপোনেন্ট এবং পাওয়ারের। এইবার এইটাকে যদি আমরা এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ারকে আমরা কিছু এক্সপোনেন্ট এবং পাওয়ারকে আমরা যেমনভাবে লিখলাম, এইটা তাহলে হচ্ছে আমার কোনো নাম্বারের উপরে যে নাম্বারটা থাকে এটাকে বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় পাওয়ার অর এক্সপোনেন্ট। আর যার উপরে এই পাওয়ার বা এক্সপোনেন্টটা থাকছে তাকে বলা হয় বেস। কি বলা হবে এটাকে? বেস বলা হবে। তাহলে এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ারের চ্যাপ্টারে এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে যে নিচে যার যে নাম্বারের উপরে আমার কোনো নাম্বার থাকছে নিচের নাম্বারটাকে বলা হয় বেস, এবং মাথায় যে নাম্বারটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার অর এক্সপোনেন্ট। এইবার আমরা তাহলে মাল্টিপ্লিকেশান শিখব। মাল্টিপ্লিকেশান অফ এক্সপোনেন্ট। কি শিখবো আমরা? মাল্টিপ্লিকেশান অফ এক্সপোনেন্ট। মাল্টিপ্লিকেশান সম্পর্কে আমি উপরে কিছুটা বলেছি। যদি ধরো এ এর পাওয়ার এম হয়, আবার এ এর পাওয়ার ধরো এন আছে, তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি বলেছি উপরে, যে মাল্টিপ্লিকেশানের সময় সবসময় পাওয়ার বা এক্সপোনেন্টগুলোর অ্যাডিশান হয়, তাই তো? তাহলে এখানে কি হবে, এ টু দ্য পাওয়ার এম প্লাস এন হলো। তাহলে দেখো মাল্টিপ্লিকেশানের সময় আমাদের মনে রাখতে হবে পাওয়ারগুলো কি হবে, অ্যাডিশান। দেখো এখানে এম প্লাস এন অ্যাডিশান হয়ে গেছে, তাহলে অ্যাডিশান হলো।
একটা আমি এক্সাম্পল দেখাই। যদি ধরো 3⁵ ইন্টু 3⁶ হয়, তাহলে এই দুটোকে দেখো বেস ইকুয়াল থাকলে তবেই কিন্তু এক্সপোনেন্টগুলোকে আমরা কি করতে পারি, অ্যাডিশান করতে পারি। তাহলে দেখো বেস এখানে দুটোই 3 রয়েছে, তাহলে এখানে আমরা এক্সপোনেন্ট কি করে দেবো, অ্যাডিশান করে দেবো। যেহেতু মাল্টিপ্লিকেশান সিম্বল রয়েছে, তাহলে পাওয়ার দুটোকে আমি অ্যাডিশান করে দেবো। তাহলে 3⁵ কত হবে, 6 আর 5 অ্যাড করলে 11। তাহলে আমরা এই প্রসেসে কিন্তু অলওয়েজ এক্সপোনেন্টের মাল্টিপ্লিকেশান করব। এবার দেখো ডিভিশন অফ এক্সপোনেন্ট। ডিভিশন অফ এক্সপোনেন্টস। মাল্টিপ্লিকেশানের সময় যেমন পাওয়ারগুলোকে আমরা অ্যাডিশান করলাম, ডিভিশনের সময় আমরা ঠিক কি করব, ঠিক অপোজিট, অর্থাৎ সাবস্ট্রাকশান করব। যেমন ধরো আমি এখানে ফর্মুলা আকারে লিখি a⁴m বাই যদি a⁴n থাকে, অর্থাৎ বেসগুলো যদি ইকুয়াল থাকে, পাওয়ারগুলো যদি ডিফারেন্ট থাকে, তাহলে দেখো এটা ডিভিশন করতে বলছে, বাই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমি একটু আগেই বলেছি, ডিভিশনের সময় পাওয়ারগুলো সাবস্ট্রাকশান হবে। কার পাওয়ার থেকে কার পাওয়ার সাবস্ট্রাকশান হবে, এই নিউমারেটারে যে পাওয়ার রয়েছে আমার m, আর ডিনোমিনেটারে যে এর পাওয়ার রয়েছে, তাহলে m মাইনাস n হবে, কিন্তু কখনো n মাইনাস m কিন্তু হবে না। অর্থাৎ এই উপরের নাম্বারের যে পাওয়ার রয়েছে সেইটা থেকে নিচের নাম্বারের পাওয়ারটা কিন্তু সাবস্ট্রাকশান হয়ে গেল। দেখো তাহলে ইন কেস অফ ডিভিশন পাওয়ার উইল বি সাবট্রাক্ট। In case of division, power will be subtract, or in case of multiplication, power will be addition. তাহলে মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশন আমরা জানলাম। নেক্সট আমাদের এক্সপোনেন্টের প্রবলেম করতে হলে কিছু ফর্মুলা এবং কিছু রুলস কিন্তু আমাদের মেনে চলতে হবে। ফার্স্টে আমরা একটা রুলসের কথা বলবো, যেটা হলো নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার। নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার। নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার আমরা কিভাবে এখানে এক্সপোনেন্টে ডিভিশন করব। ধরা যাক a⁻m রয়েছে, এইটাকে আমরা বিভিন্নভাবে আমরা কি করতে পারি, অপারেশন করে বিভিন্নভাবে আমরা রেসিপ্রোকাল করে আমরা এর ডিভিশন করতে পারি। যেমন a⁻m-কে আমরা লিখতে পারি, যদি এটাকে রেসিপ্রোকাল করে দিই তাহলে a⁻ মাইনাসটা কিন্তু উঠে যায়, a⁻m হয়ে যায়। If we convert a⁻m in the reciprocal form, it will be 1/a⁻m. Minus here removed, minus m here removed, and form 1/a⁻m. নাম্বার 1। নাম্বার 2 আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যদি a⁻0 এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে অলওয়েজ 1, কখনোই কিন্তু 0 নয়। অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভুল করে ফেলে, a⁻0 হবে, এর ভ্যালু হচ্ছে 1। এক্সাম্পল আমি এখানে একটা দেখাই, যদি 100⁻0 হয় তাহলে এর ভ্যালু কত হয়, অলওয়েজ 1 হয়, কিন্তু কখনোই কিন্তু 0 নয়। এটার ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না, 0 দিলেই কিন্তু কাটা হয়ে যাবে। নেক্সট দেখো আমি এখানে একটা এইটা থেকে একটা এক্সাম্পল দিয়ে আর একটু ভালো করে বোঝাই, তাহলে আরও ক্লিয়ার হবে। যদি ধরো 2/3
এর পাওয়ারে যদি ধরো 2 রয়েছে, আমি এটাকে যদি রিসিপ্রোকাল করে দিই এই রুলস অনুযায়ী, তাহলে কি হবে, এটা 1 বাই রিসিপ্রোকাল যখনই করে দিলাম 1/2/3 টু দ্য পাওয়ার কি হয়ে যাবে, এটা রিসিপ্রোকাল করে দিলে এই পজিটিভ সাইনটা কিন্তু কি হয়ে যাবে, মাইনাস সাইন হয়ে যাবে। তার মানে 2/3 টু দ্য পাওয়ার -2 হয়ে গেল। দেখো অ্যাজ পার দিস ফর্মুলা, এখানে দেখো -m ছিল, -m হলে +m হয়ে গেল। আবার এখানে দেখো +m রয়েছে বলে এর রিসিপ্রোকাল কিন্তু মাইনাস পাওয়ারের হয়ে গেল। ঠিক এইটাকে যদি আবার আমরা উপরে তুলে দিই, অর্থাৎ রিসিপ্রোকাল যদি আমরা রিমুভ করে দিই, তাহলে কত হয়ে যাবে, 2/3 টু দ্য পাওয়ার আবার দেখো +2 হয়ে যাবে। এইবার আর একটা রুলস আমি শেখাবো, সেটা হচ্ছে ধরো a টু দ্য পাওয়ার m ইজ ইকুয়াল টু ধরো a টু দ্য পাওয়ার n। তার মানে এখানে দেখো দুটোরই একটা ইকুয়েশান, লেফট সাইড রয়েছে, রাইট সাইড রয়েছে। এইবার এই ইকুয়েশানের লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের বেস দুটো দেখো ইকুয়াল, কিন্তু পাওয়ার দুটো ডিফারেন্ট। তাহলে এই কেসে আমরা বেস যদি ইকুয়াল থাকে, দুটো বেসই যদি ইকুয়াল থাকে, তাহলে কিন্তু পাওয়ার দুটো ইকুয়াল হয়ে যাবে। যেমন ধরো এটার একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। ধরো x টু দ্য পাওয়ার, ধরো এরকম রয়েছে 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার ধরো 4 রয়েছে। তার মানে দেখো এখানে এই বেস হচ্ছে ইকুয়াল টু, তাহলে এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে x ইজ ইকুয়াল টু 4। বোঝা গেল? তাহলে বেসিক আমরা আজকে কিছু এক্সপোনেন্টাল অফ রিয়েল নাম্বারের কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আলোচনা করলাম। আর একটা জিনিস আমি এখানে বলে রাখি শেষ করার আগে, যদি 2 টু দ্য পাওয়ার ধরা যাক 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2, এই জায়গায় কি লক্ষণীয় দেখো, এখানে বেসগুলো কিন্তু আলাদা, এখানে 2 আছে, এখানে 3 রয়েছে, তাহলে বেস আলাদা, কিন্তু পাওয়ার দেখো ইকুয়াল, দুটোই 2 রয়েছে পাওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 লিখে উপরে পাওয়ার আমি একবারই 2 লিখব। 2 অ্যান্ড 3কে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে মাল্টিপ্লিকেশান সিম্বল দিয়ে দেখো দুটো 2 আলাদা আলাদা করে না লিখে আমরা একটা 2 লিখে দিলাম। তাহলে এর ভ্যালু কি হয়ে যায়, 3 টু দ্য 6 আর টু দ্য পাওয়ার 2। তাহলে এই বেসিক রুলগুলোই কিন্তু মেনলি এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ারে প্রবলেম করার সময় আমাদের লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটুকু বোঝালাম সেটুকু বাড়িতে ভালো করে একবার দেখে নিও, তাহলে মনে থাকবে এবং অঙ্ক করার সময় এইগুলো আরও ভালোভাবে তোমাদের মনে থাকবে।